হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। এখন আমাদের রান্নাগুলো হবে সামার স্পেশাল, কারণ হ্যাঁ, এতদিন রসিয়ে কষিয়ে রান্না করলে শীতকালে কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু এখন করতে হবে একদম কম মশলা দিয়ে টেলটেলে ঝোল, একদম সামার স্পেশাল রেসিপি। তো সেই রকমই একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে হবে লাউয়ের তরকারি, যেটা গরমের জন্য ভীষণই উপকারী। আর লাউটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লাউ দিয়ে, তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে চলেছে আজকের রান্নাটা। তবে একটা টুইস্ট আছে, আজকে মাছের ডিমের বড়া দিয়ে আমি করব লাউয়ের তরকারি। আমার মনে হয় এই রান্নাটা একদমই নতুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন আজকের এই মাছের ডিমের বড়া দিয়ে লাউয়ের তরকারি কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। তো বাড়ির কাছ থেকে আমি পেড়ে নিয়েছি একটা লাউ। এবার চলুন লাউয়ের রান্নাটা শুরু করা যাক। তো অর্ধেকটা লাউ আমি আজকে রান্না করব। লাউয়ের খোসা দিয়ে কিন্তু দারুণ দারুণ রেসিপি হয়, তো কখনোই লাউয়ের খোসা কিন্তু ফেলে দেবেন না। অবশ্যই আমি পরে কোনো ভিডিওতে কিন্তু শেয়ার করব বেশ কিছু রেসিপিস। তো এবার আমি লাউটা এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আজকের রান্নাটা জাস্ট জমে যাবে। বাড়ির একদম দেশি লাউ দিয়ে সুন্দর একটা রান্না। তো এই যে লাউটা কিন্তু আমার কাটা প্রায় হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি মাছের ডিম কিছুটা পরিমাণে, আর এর জন্য লাগবে একটা আলু। আলুটা কম পরিমাণেই লাগবে, তো আলুর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে নেব। তো আলুটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর লাগবে একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন। এবার মাছের ডিমটা আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। ভালো করে আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়েও মাখাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছের ডিমের বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। তো চামচের সাহায্যে এরকম 1 চামচ করে করে আমি দিয়ে দিলাম। সুন্দর এপিট ওপিট করে ভেজে মাছের ডিমের বড়াগুলো তুলে নিতে হবে। আর ভাজতে ভাজতে যে কখন বেশ কয়েকটা আপনার পেটে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। শুধু মাছের ডিমের বড়া খেতেও কিন্তু দারুণ লাগে, তাই না? আমার তো দারুণ লাগে। তো যাই হোক, এই যে মাছের ডিমের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে বাকি যে মাছের ডিমের বড়াগুলো সেটাও আমি ভেজে তুলে নেব। এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলুর পিসগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু ঢাকা চাপা দিয়ে দেব, আর আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আজকের কিন্তু রান্নায় এই মশলাটাই ব্যবহার হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। তাহলে লাউটা মজে যাবে, লাউ থেকে জলও বেরোবে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি দিয়ে দিলাম একটা দেশি টমেটো। আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, কারণ এই রেসিপিটা একটু ঝোলঝোল হবে। তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার লাউটা একদম সিদ্ধ হয়ে এলে, নরম হয়ে এলে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা বা দুটো মাছের ডিমের বড়া এইভাবে ভেঙে দিয়ে দিতে পারেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর একটু পরিমাণে চিনি। তো আজকের এই সুন্দর রেসিপিটা একদম রেডি। কিছু কিছু রান্না না, মানে একদম সহজভাবে মশলা ছাড়া করলে কি যে ভালো লাগে, মানে আসল যে টেস্ট, সবজির যে আসল টেস্ট, সেটা কিন্তু একদমই পাওয়া যায়। তো আজকের রান্নাটাও কিন্তু সেই রকমই ভীষণ মজার হয়েছিল রান্নাটা। আশা করি আপনাদেরও দেখে বেশ ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানান। আর নতুন কোনো রান্নার সাজেশন থাকলে সেটাও লিখতে ভুলবেন না। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।